20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি। গেল 9 দিন ধরে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি শেষে এখন অনশন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মশিউর রহমানের রিপোর্ট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া মূল বেতনের 5% বা ন্যূনতম 2000 টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে একাত্মতা পোষণ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সমাবেশে যোগ দেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপি শিক্ষকদের দাবির সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, সরকার এই দাবির প্রতি একমত হলেও কোনো কারণে এটি মানতে পারছে না। এ সময় জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি না নেয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য 20%-এর যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো পান নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। 3 দফা দাবি মানা না পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলেও জানান শিক্ষকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। 20% বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবিতে আসছে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য আমাদের এক দফা এক দাবি 20% বাড়ি ভাড়া আমাদের দিতেই হবে। বর্তমান সময় স্বল্প বেতনে চলা সম্ভব নয় উল্লেখ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান তারা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন করবার যে একটি প্রচেষ্টা, সেটির ক্ষেত্রে আমরা স্বাধীনতোত্তর 54 বছর ধরে আমরা এখানে নিগ্রহের শিকার। আমরা 1000 টাকা মাসা ভাড়া পাই, এই 1000 টাকা মাসা ভাড়া আমাদের কাম্য নয়। মেধাবী ছাত্ররা শিক্ষকতা আসতেছে না, মাত্র 10-15 বেতন তারা আসতেছে না। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।